গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবামন অফিসিয়াল। তো আজকে হচ্ছে 27শে মে, 27 তারিখে দেখবে। তো আসলে এত ঘোরাঘুরি ঘুরছি, ডেট ফেরার মনে থাকছে না। হ্যাঁ, 27শে মে আজকে। আর এখন বাজে হচ্ছে 6:48। তো অলরেডি রেডি হয়ে গেছি। 7টা নাগাদ ব্রেকফাস্ট দেবে, চা খেয়েছি। তো ঘুম ঘুম তো পাচ্ছে। আর বাইরেটা জাস্ট দেখো তোমার, কি সুন্দর রৌদ্র। আর সকালবেলা এত সুন্দর, মানে পুরো রাস্তাঘাট ফাঁকা, মানে পাহাড়ি এলাকা যেমন হয় আর কি। তো যাই হোক, আমি আজকে পরেছি হচ্ছে, চলো আউটফিটটা দেখাই তোমাদের। এটা বাজার কলকাতা থেকেই কিনেছিলাম। এই এটা মানে খেয়ে দিয়ে একটু পেটটা কমিয়েছিলাম আমি, এখানে খেয়ে দিয়ে আমার মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, তো প্রায় এখানে সব জিনিসপত্র গোছানোই, কারণ আমরা এখন যাব মণিকরণে। বাট মণিকরণ থেকে এসে আমরা লাঞ্চ করব, অ্যান্ড লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব মানালির দিকে বলেইছিলাম। তো দ্যাটস ওয়াই লাগেজ ওয়াগেজ সব রুম ছেড়ে দিতে হবে, কারণ আমাদের আসতে 12টায় যেহেতু চেক আউট। তো যেহেতু রুম ছেড়ে দিতে হবে, সেই জন্য একটা রুমে থাকবে সমস্ত লাগেজ, তারপরে ওটা তোলা হবে লাঞ্চ করতে করতে যতক্ষণ লাগে। তো তারপরে আমি বেরিয়ে যাবো। তো সকালবেলা উঠে পড়েছি, তো নেক্সট লোকেশনে যাওয়ার জন্য রেডি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। তো এইখানে প্রচন্ড আলোটা কম, মানে আলো নেই, এই জন্য দেখতে পাচ্ছি না। চলো খাওয়া দাওয়া করে নি। সবাই বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, যাব হচ্ছে হসপিন ওয়াটারে যে রান্না হয়, মানে উষ্ণপ্রস্রবণে, সেটা দেখতে। তো এই সিঁড়ি আমরা নামলাম, এই সবাই আসছে। তো চলো যাই। দেখো গরম জলে, এটা যে গুরুদ্বারা সাহিব মণিকরণ। অ্যান্ড দেখো, আর এই গরম জল, গরম পানি, কি ভীষণ আওয়াজ, ভীষণ আওয়াজ। ভীষণ স্রোত, ভীষণ, মানে জাস্ট দারুণ। এই যে আমরা ঢুকে গেছি ইসেতে, আর এবারে গরমের পুরো হাওয়া আসছে। ঢুকে গেছি আমরা গুরুদুয়ারে। একটা বাজার, বাজার এটা পুরো। এই যে এখানে পুরো গরম জলের কিছু উঠছে। চলো, আমাকে মা দেখো মাথায় কাপড় বাঁধতে বলেছি, মাথায় কাপড় বেঁধে দিয়েছে আমাকে মা। তারপরে ঠিক করছি, মেনে নিয়ে আগে সিঁড়ি থেকে নামতে হচ্ছে। এই যে এখানে সব বাজছে, আর এখানে এই যে রান্না গরম, পুরো গরম, মানে মন্দির, শিবের মন্দির, শিবের মন্দির। মন্দিরে এসছে আমি মানপিস করে, মাও একটা ব্যাপার। আমরা এসছি এখন লঙ্গরখানায়। না, খাওয়া নিচে রেখে তুমি নিচে বসে
এসেছি। এই যে মেনু, ডিম আছে, চলো খেয়ে নি, এরপরে আমরা এই হোটেল ছেড়ে বেরিয়ে যাবো। তো এখন আমরা ছেড়ে দিয়েছি, আমরা যাচ্ছি মানালির দিকে। তো এরপরে মানালি ঘোরা, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি মানালিতে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, 17 ডিগ্রি, দারুণ, জাস্ট অসম। আর এই হচ্ছে আমাদের হোটেল, দেখাই ভালো করে, এই হচ্ছে আমাদের হোটেল। এখানে আমরা আছি, সবাই ঢুকে আছে যদিও বা। তো চলো কেমন রুম ঠুম পরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর নিচে আছে ডমিনো। চলো টাটা। তো আমরা সবাই এখানে, এই যে সবার রুম। Oh my god, এখানে ডমিনো। সবাই হাই করো। আমরা এট লাস্ট মানালিতে চলে এসেছি, দেখো এইখানে ব্যালকনিটা খুব সুন্দর, একদম রাস্তার ধারে, দারুণ পাহাড় সত্যি দেখা যাচ্ছে। আমরা একটু পরে বেরোবো, আমাদের বেডের উপরে আয়না সিলিং এ, আয়না জানো, এই যে ঘর আমাদের। হ্যাঁ এই দেখো সিলিং এ আয়না, এটা সামনে আয়না, বেড। বাবা এখানে একটা ব্যালকনি আছে। এই যে এখন রেডি হয়ে গেছি, বাট এটার উপরে সোয়েটার পরতে হবে। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট। আর এই যে এখানে দিয়েছে চিকেন পকোড়া। হ্যাঁ আমরা এখন একটু বেরিয়েছি, সবাই একটু ম্যালের দিকে যাব। তো এই তো সবাই আসছে, একটু কিছু একটু নিজেদের জন্য কেনাকাটি করব। তো চলো দেখাই, গিয়ে দেখা হচ্ছে। আমরা একটু এখানে মার্কেটিং মার্কেট, এখনো ম্যাল রোডে যাইনি, যাব। জ্যাকেট ফ্যাকেট দেখছি, সুন্দর সুন্দর। এই যে আমরা এসছি ম্যাল রোডে, এই তো আমরা আবার এসছি, সবাই চলে গেছে ঘুরে ঠুরে, আমরাই রয়েছি, একটু দেখি ঘুরে ঠুরে। আমি আর মা একটু চলে এসেছি মোমো খেতে, যেটা আমি এতদিন ধরে খাইনি, বাট এখানে এসে লোভ সামলাতে পারিনি। বেস্ট এখানে বসার জায়গা আছে ম্যাল রোডের ওপরে। হচ্ছে মোমোগুলো কি বড় বড়, খাওয়ার মতো না, এটা টেস্ট করে বলো। ভালো, তো চলো একটু এনজয় করি, আমি একটু খাই দেখি। দারুণ। এই যে আমরা একটু সাফটি খাচ্ছি, খাওয়ার পরে আমি পাটুলিতে খেয়েছিলাম, বাট একদম বাজে ছিল। কারণ এটা বলে না আমার যেখানকার জিনিস সেখানেই ভালো। তো আমি নিয়েছি ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি, আর মা নিয়েছে চকলেট। চলো এই করছি, আমাদের সবাই চলে গেছে হোটেলে, আমরাই আছি। এই যে আমাদের ডিনার রাতে আলু ফুলকপি তরকারি, পনির, আলু ভাজা। চলো খেয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি, ভীষণ ঘুম পাচ্ছে, চোখ মুখ থেকে বয়ে যাচ্ছে, তো এখন ঘুমিয়ে পড়বো। তো কালকে সকাল 4টের মধ্যে উঠতে হবে, 5টার মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি রোটাং পাসের উদ্দেশ্যে। মানে এটা প্ল্যানে ছিল না, ট্যুর প্ল্যানে, বাট অনেকেই যেতে চেয়েছে, সেই জন্য নিয়ে যাওয়া হবে এবার। তো
কালকে ভীষণ এক্সাইটেড। তো আজকে ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের নতুন ব্লগে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।